হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভোর স্মার্টফোন ভিভো V19 নিও নিয়ে। প্রথমে কথা বলবো আমরা স্মার্টফোনটির বডি নিয়ে। স্মার্টফোনটির বডি নিয়ে যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটির ব্যাক এবং এর ফ্রেম থাকবে প্লাস্টিকের মেড। আর এই স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন 5 হোল ডিসপ্লে এবং স্মার্টফোনটির ওয়েট হবে 175 গ্রাম। এবার আমরা কথা বলবো স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে হিসেবে স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সাইজ হবে 6.44 ইঞ্চি এবং যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং যার এসপেক্ট রেশিও হবে 20:9 এবং এই স্মার্টফোনটির গ্লাসকে প্রোটেক্ট করবে কর্নিং গরিলা গ্লাস। যদি স্মার্টফোনটির ওএস নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটির ওএস হিসেবে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9.0 পাই, যা রান করবে ফান্টাস ওএস 9.2 এর সাথে। স্মার্টফোনটির চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, যা 675 এবং যা 11 ন্যানোমিটার বেস করে তৈরি। সিপিইউ হিসেবে এতে থাকবে octa-core সিপিইউ আর জিপিইউ হিসেবে এতে থাকবে Arduino 612। যদি স্মার্টফোনটির মেমোরি নিয়ে কথা বলি, তো স্মার্টফোনটি পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে, যা লো ভেরিয়েন্টটি হবে 8GB 128GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 8GB 256GB এবং এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন মাইক্রো এসডি কার্ড স্লট, যা ডেডিকেটেড স্লট। এবার আমরা কথা বলবো স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে। তো স্মার্টফোনটির ব্যাকে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মূল ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপারচার হবে 1.8। তাছাড়া থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার হবে 2.2। থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার অ্যাপারচার হবে 2.4 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হবে 2.4। যদি স্মার্টফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, তো স্মার্টফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হবে 2.5। তাছাড়া আপনি স্মার্টফোনটিতে পেয়ে যাবেন লাউড স্পিকার, 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ, জিপিএস, ডব্লুল্যান রেডিও। যদি স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তো স্মার্টফোনটির ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাবেন 4500 মিলি এম্পিয়ারের ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি বক্সের সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। তাছাড়া এতে ইউএসবি পোর্ট হিসেবে থাকবে টাইপ সি ইউএসবি পোর্ট। সবশেষে কথা বলবো আমরা স্মার্টফোনটির প্রাইস নিয়ে। তো স্মার্টফোনটির প্রাইস কিন্তু অ্যাবাউট 320 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 28,000 টাকার মতো। তবে স্মার্টফোনটি কেনার জন্য আপনাকে 30,000 টাকার মতো গুনতে হতে পারে, আর এই প্রাইসটা কিন্তু কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবে আপনাদের সামনে। ততক্ষণ ভালোই থাকবেন।